বিশ্ব প্রযুক্তির মানচিত্রে এক নতুন দৌড় শুরু হয়েছে, রোবোটিক্সের দৌড়। আর এই দৌড়ে যে দেশ দ্রুত এগিয়ে আসছে সেটি হলো চীন। একসময় যেখানে প্রযুক্তি আমদানির উপর নির্ভর করত, আজ সেই চীন নিজস্ব উদ্ভাবন ও বিপুল উৎপাদনশীলতার মাধ্যমে রোবট শিল্প নতুন ইতিহাস গড়ে তুলেছে। আন্তর্জাতিক ফেডারেশন অব রোবোটিক্স তথ্য বলছে 2023 সালে রোবট শিল্পের অর্ধেকের বেশি এসেছে চীনের কারখানা থেকে। রোবটের মার্কেট ক্যাপ এখন প্রায় 17 বিলিয়ন মার্কিন ডলার এবং প্রতি বছর গড়ে 15 থেকে 18% হারে বাড়ছে। চীনের রোবটগুলো এখন আর শুধু পুনরাবৃত্তিমূলক কাজ করে না, তারা কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং ব্যবহার করে সিদ্ধান্ত নিতে পারে, তথ্য বিশ্লেষণ করতে পারে, এমনকি মানুষের সাথে নিরাপদে পাশাপাশি কাজও করতে পারে। 5G প্রযুক্তির কারণে রোবট নিয়ন্ত্রণ এখন আরো সহজ, মিলি সেকেন্ডের মধ্যেই সম্ভব। শিল্পকাজ ছাড়াও কৃষি, স্বাস্থ্যসেবা এবং লজিস্টিক্সে রোবটের ব্যবহার দ্রুতই বাড়ছে। কোথাও স্বয়ংক্রিয় রোবট ফসল তুলছে, কোথাও সার্জারিতে সহায়তা করছে, আবার কোথাও বিশাল গুদামে মালপত্র সাজিয়ে দিচ্ছে। এই পরিবর্তন শুধু উৎপাদনশীলতা বাড়াচ্ছে না, বরং কর্মক্ষেত্রে মানুষের ঝুঁকিও কমিয়ে দিচ্ছে। প্রযুক্তি আর উদ্ভাবনের এই দৌড়ে চীনের এগিয়ে আসা বিশ্ব অর্থনীতিতে এক নতুন অধ্যায় যোগ করেছে। রোবট শিল্পে এই অগ্রগতি হয়তো আগামী দশকে বিশ্ব শক্তির ভারসাম্যকেই নতুনভাবে গড়ে তুলবে। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।